Chief Minister Dr. Manik Shah on Tuesday emphasized that India has remained free of major communal riots since the BJP-led government took charge. Speaking at the loan and assistance distribution ceremony for the Minority Development Project at Pragna Bhavan, the Chief Minister cautioned against communal provocation, stating that such divisive tactics hinder national progress. During the event, Dr. Shah distributed loans of 10,000 rupees each to 1,500 beneficiaries from the minority community. He noted that while minorities make up 16.42% of Tripura's population, there is no reason for them to feel insecure under the current administration. Dr. Shah lauded the union government's bold decision, specifically mentioning the abrogation of Article 370 in Jammu and Kashmir. He stated that this move has integrated the region, allowing citizens from across India to purchase land there. আপনার ফান্ডামেন্টাল রাইটস এখানে আইন মাফিক সুরক্ষিত। এখানে কিন্তু আমরা ভুলে যাই, এখানে এমন না যে আমি নিজেকে উইক আমি কেন ভাববো। আমরা কিন্তু অনেক সময় আমরা নিজেদেরকে নিজেরাই উইক আমরা নিজেদের মনে করি। এতে করে আমি যারা গুরু মানে যারা মেজরিটি সংখ্যার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা সন্দেহের একটা সবসময় একটা বাতাবরণ থাকে। তো নিজেকে এখানে কিন্তু একটা কম্পিটিশন হওয়া উচিত। একটা যে কোনো এটা সম্প্রদায়বাদ দিন, আপনি যে কোনো একটা কাজের ক্ষেত্রেও আপনি যখন দেখবেন যে একজন এলডি ক্লার্ক সে যখন দেখবেন অফিসার থেকে আমি একটু নিজেকে ইনফিরিয়রিটি ভাবি, আবার ওই এলডি ক্লার্কেরই তার কাজের মাধ্যমে সে এমনভাবে বুঝাবে যে আমার এলডি ক্লার্ক যতটুকু ভালো কাজ করে একটা ভালো অফিসার ততটুকু কাজ জানে না। কাজের মাধ্যমে কিন্তু নিজের যে যে সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা আমাদের করা উচিত, তবেই এক ত্রিপুরা এবং নতুন ত্রিপুরা আমরা করতে পারবো। আমাদের আজকে দেখলাম যে মহিলাদের যে অধিকারের যে 370 এ এবং 35 এ ধারা 370 ধারা আপনারা জানেন সেটা কি অবস্থাটা ছিল, কেউ সাহস ছিল সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে সেটাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যে বিলুপ করলেন সেখানে কি হয়েছে আজকে সেই কাশ্মীরে বসবাসকারী যারা মহিলা আছেন তারা অন্য জায়গায় যদি বিয়ে করে জম্মু অ্যান্ড কাশ্মীর বা লাদাখ এখন হয়েছে দুটো আপনার মানে আলাদাভাবে সেখানে আজকের ইউনিয়ন টেরিটরি হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখের কোনো মেয়ে যদি বাইরে বিয়ে করে তাহলে তার বাবার সম্পত্তির থেকে সে সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এই 370 এবং 35 এ যখন সেটা বাতিল করলো আজকে কিন্তু সেই যে তার যে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা কি ভুল করেছে? আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমি যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের সাথে বা ওই এখানে তো সম্প্রদায় বাদ দিন, আমার ওই রাজ্যের বাইরে যদি আমি বিয়ে করি তাহলে আমি সম্পত্তির থেকে বাইরে থাকবো। এটা কোন ধরনের নিয়ম? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আজকে পৈতৃক সম্পত্তির অধিকার সেটা কিন্তু আজকে দিয়েছেন। আজকে আমরা যদি দেখি যে ভারতের যারা অন্যান্য রাজ্যের বাসিন্দারা যারা জম্মু অ্যান্ড কাশ্মীরে আগে কিন্তু নিজেদের আমরা একই ভারত, অথচ আজকে আমি ত্রিপুরাতে আমি যে কোনো জায়গায় আমি কিনতেই পারি, বাইরের ভারতবর্ষের যে কোনো নাগরিক আমিও গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিনতে পারি, আমি যে কোনো জায়গায় কিনতে পারি, আবার সেখান থেকে আসতেও পারি। এই যে একটা অবস্থা গেছে একটা স্পেশাল আইন করে জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনি জায়গা স্থাবর জিনিস আপনি কিনতে পারবেন না, সেই জায়গায় আজকে এই আইন বাতিলের পরে সেখানে স্থাবর সম্পত্তি আপনি কিন্তু সেখানে কিনতে পারবেন। আজকে বন্ধুগণ আজকে আমরা যদি বাল্মীকি সমাজ দেখি সেখানেও কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে তারাও কিন্তু সেখানে যদিও অনেক দিন ধরে সেখানে বসবাস করলেও তারা কিন্তু ভোটাধিকারের অধিকারে তারা তাদেরকে সেই অধিকার দেওয়া হয়নি। আজকে গোর্খা এবং পশ্চিম পাকিস্তান যারা শরণার্থীরা সেখানে ছিলেন তাদেরও কিন্তু ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা হয়নি, যদিও তারা পশ্চিম পাকিস্তান থেকে এসছেন। সেই জায়গায় আজকে কিন্তু মূল ধারায় মাননীয় প্রধানমন্ত্রীজি এই সাংবিধানিক যে অধিকার সেটা আজকে দিয়েছেন এই যে 370 ধারা সেটাকে অবলুপ্তির পরে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের যে এখন যে সুযোগ সুবিধা আজকে আমাদের দিয়েছেন। আজকে আমরা মাঝে মাঝে দেখি যে আমরা কেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের যে কেন আমরা সুখে আছি। আপনারা দেখুন আজকে অন্যান্য জায়গায় আমরা নিজেদেরকে মাইনরিটি বলতে থাকি, আপনারা অন্যান্য জায়গার মাইনরিটির সাথে ঝগড়া, এক প্রদেশের এক দেশের সাথে আরেক দেশের মাইনরিটির সাথে এটা বুঝতে হবে। একজন সিকিউর যদি একটা কান্ট্রি থাকে সেটা হচ্ছে ভারত,
এবং তার মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু সেই ঐক্য, বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য এবং সেই সুখ আমরা কিন্তু সেখানে দেখতে পাই। Chief Minister Tengku Manik Shah further emphasized that India has remained free of major communal riots since the BJP-led government took charge. The CM credited the Prime Minister for protecting the rights of minority women by abolishing the triple talaq practice. সেখানে যারা ওখানে সংখ্যালঘু আছেন তাদের উপরে যেভাবে অত্যাচার করছে আজকে ভারতবর্ষের মধ্যে, আপনাদের যে আইন আছে আইনের মাধ্যমে আপনাদের কিন্তু সেভাবে সুরক্ষিত আছে। কিন্তু যারা এখন এই প্রথমে ছিল 2014 ডিসেম্বরে যারা মুসলিম বাদে অন্যান্য মাইনরিটিটা সেখানে আছেন তাদের, কারণ এইভাবে প্রতারিত সেখানে হচ্ছে, তাদেরও তো বাস করতে হবে, তাদেরও তো থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। তো সেখানে তো হচ্ছে না, নানাভাবে তাদেরকে কি হচ্ছে আপনারা সবাই দেখেন। তো এই মানুষকে ভালো রাখার জন্য কি বলেছেন 2014 ডিসেম্বরের লাস্ট ডিসেম্বর তারা ভারতবর্ষে যদি আসেন তাদেরকে মানে সাংবিধানিক অধিকার দেওয়া হবে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। এবার বলছেন 2024-এর 31 ডিসেম্বরের পর্যন্ত যদি বাকি যে সংখ্যালঘুরা ওখানে আছেন তারা যদি আসেন তাদেরকে দেওয়া হবে। কাজেই এখানের মধ্যে কিন্তু অনুপ্রবেশকারী না, ওনারা বুঝতে হবে সেটা, তারা কিন্তু অনুপ্রবেশ না। অনুপ্রবেশ কারা যদি দেখা যায় সেখানে মাইনরিটির যে আমাদের মুসলিম সম্পর্কে, কারণ তুমি তো ওখানে আছো কিন্তু ভারতবর্ষের কোনো মুসলিমকে বলছে না তুমি চলে যাও, কোনো অনুপ্রবেশ, এই বিষয়টা কিন্তু আপনাদের ভালো করে বুঝাতে হবে। ভারতবর্ষে যারা মুসলিম আছে তাদের কোনো নিরাপত্তার দিক দিয়ে তাদের সিকিউরিটির জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে মুসলিম কান্ট্রি অলরেডি ডিক্লেয়ার করেছে আজকে সেই জায়গার থেকে যদি আমাদের, তাহলে আমাদের সাইলেন্ট ডেমোগ্রাফি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনাদেরই অসুবিধা হবে, আমাদের সবার অসুবিধা হবে। তার জন্য বলা হচ্ছে, এবং যাতে এই তাদেরকে অনুপ্রবেশকারী বলছে, এখানে এইভাবে কিন্তু বলা হচ্ছে না যে এখানকার মুসলিমকে তাড়িয়ে দেওয়া হবে। যারা এইভাবে বিভিন্নভাবে চোরা পথে এখানে আসছে, পশ্চিমবাংলায় আপনারা ভোটের কারণে কিন্তু এসছে, ভোটের কারণে কিন্তু পশ্চিমবঙ্গে ওনাদেরকে আনা হয়েছে, এবং সেই ভোটের কারণে এনে সেটা ভোটের বাক্স বানিয়েছেন, গরিব তাদেরকে গরিব বানিয়ে রেখেছেন, আর তাদেরকে শিক্ষার কোনো আলো তারা দেখাতে পারেনি, তাদেরকে দিয়ে বেআইনি কাজ করানো হয়, বিভিন্ন অনিয়মভাবে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট করছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা বলছি, আমাদের ভারতবর্ষের আমরা কোনো মাইনরিটি যারা আছেন তাদের নিয়ে কোনো রকম আমাদের কোনো সমস্যা নেই। আমরা সেই কারণেই বলছি যে যে মালার কথা আমি বললাম সেই মালা আমরা যদি অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে সারা পৃথিবীর মধ্যে এবং আমরা ত্রিপুরার সারা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম রাজ্য এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম আজকে দেশ হিসাবে আমরা গণ্য হব। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন বিভিন্ন প্রদেশে যেখানে মাইনরিটি সম্প্রদায়ের যেখানে দেশ সেখানে উনাকে কিভাবে গলায় লাগায় এবং কিভাবে উনাকে উপাধি দেন, এমনিতে দেন না, কারণ উনি বুঝেছেন, উনারা বুঝেন যে এই ভদ্রলোক এই যে একটা মানে মানুষ, আমাদের সত্যিকারের মানুষ এবং মানুষের জন্য কাজ করেন এবং মানুষকে সম্মান দিতে জানেন সব ধর্মের প্রতি, কিন্তু তার মধ্যেও ইচ্ছে করে নানাভাবে উস্কানি দিয়ে একটা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। বন্ধুগণ, আমাদের কোনো অবস্থায় এখানে ত্রিপুরাতে সাম্প্রদায়িক উত্তেজনা যখন মাঝে মাঝে হওয়ার পরে আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি সাথে সাথে সেখানে আমি চলে যাই এবং তার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কারণ আপনাদের যেহেতু আমাদের এখন এত সুন্দর একটা মানে সরকার এসছে যেখানে আমরা আমি কাউকে বেশি করব না, বেশি কিছু করবো না, আমার ভোটের জন্য আমি করলাম আবার অন্যদের আমি ডিপ্রাইভ করব, বলছে সবকা সাথ সবকা বিশ্বাস আর তার প্রয়াস, সবার উন্নয়ন চাই। এই বিষয়টা কিন্তু সারা জীবন থাকবে, সেটাকে সামনে রেখে এবং আপনার যে রাইটস আছে সেই রাইটসটাকে নিয়ে আগামী দিন আমরা চলবো, সেই আশা আমি আশা করছি আপনারা করবেন। সাচ্চার কমিটি যেটা হয়েছিল আপনারা সবাই জানেন, দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী যে এইগুলো পড়েন সাচ্চার কমিটির মধ্যে কি বলেছেন যে শিক্ষার দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে মুসলিমরা কিন্তু অনেক পেছনে আছে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন আজকে এই মাইনরিটি সম্প্রদায় যারা আছেন, বিশেষ করে মুসলিম যারা আছেন, তাদেরকে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায়। তাদের মধ্যে কিন্তু অনেক আমরা দেখেছি তাদের যে
কৃষ্টি সংস্কৃতি এবং তাদের বিশেষ করে গান বাজনা ইত্যাদি যাই বলুন সব কিছু কিন্তু মানে আমার মনে হয় যে আমরা সেগুলোকে সমস্ত ইতিহাস যদি আমরা ঘাঁটি একের পর এক সমৃদ্ধশালী সেগুলোকে আমরা যাতে ঠিক রাখতে পারি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে ঠিক রাখা যায় তার জন্য আমাদের কাজ করা উচিত। আমাদের আজকের বিভিন্ন সময়ে এই ধরনের যে রায়টস হয় তার দিকে আপনারা খেয়াল রাখবেন। আজকে আমরা স্থানীয় যে সংখ্যালঘুরা এখানে আসেন আমার মনে হয় যে আমরা আজকে এইখানে যে আমরা উপস্থিত হয়েছি আমাদের সরকারের তরফ থেকে এই যে মোদিজির যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস 15,000 না 1500 লোককে আজকে 10,000 টাকা করে এখানে দেওয়া হয়েছে। আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী কথা বলেছিলেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং ওনাদেরকে আমি গ্রিটিংস আমি জানাতে চাই, ওনাদেরকে অভিনন্দন দিতে চাই যে আপনারা আগামী দিন এই পয়সাটা তো একটা নিমিত্ত মাত্র, কিন্তু তার মাধ্যমে এই সরকার আপনাদের কিন্তু কিক স্টার্ট করার জন্য একটা ব্যবস্থা করেছে, আপনাদের অনুপ্রাণিত করার জন্য এই ব্যবস্থা করেছে। বন্ধুগণ, আজকে এই যে 2025 যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প এটা কিন্তু প্রথমবার ত্রিপুরাতে হয়েছে। আমি শুনেছি আগেও ছিল কিনা আমার জানা নেই, কিন্তু আমরা কিন্তু সেটা করেছি। কাজেই আপনার এটা দেখতে হবে যে আমাদের যে প্রচেষ্টা আছে কিনা। আমরা যে মুখে খালি বলি যে সবকা সাথ সবকা বিকাশ আর তার প্রয়াস বিশ্বাস, এটা কিন্তু কথাই নয়, কাজের মাধ্যমেই আমরা করতে চাই। The ceremony was attended by Minority Welfare Minister Shukla Charan Nuatia, Agartala Municipal Corporation Mayor and MLA Deepak Majumdar and other high-ranking officials. Report by Pranav from Agartala, Chini Khorang.